তো হ্যালো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এগুলি করলে তোমাদের 2026-এ মাধ্যমিকে কোনো অসুবিধা থাকবে না। এগুলি থেকে তোমাদের 2026-এ মাধ্যমিক প্রশ্নপত্রে এই ম্যাপ পয়েন্টিংগুলি আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, দক্ষিণাত্য মালভূমি সুন্দরবন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, বেঙ্গালুরু, একটি ধান উৎপাদক অঞ্চল, করমণ্ডল উপকূল, নিউ দিল্লি, নভসেবা এবং এখানে আরও অনেকগুলি সেট আছে। আমি তোমাদের প্রতিটি ক্লাসে আলোচনা করে দেবো। তো এখন আমরা করব এই 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 মডেল কোশ্চেন সেট 1টা, যেগুলি এখান থেকে করলে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন আসার চান্স থাকবে। তো আমি একে একে এই ম্যাপ পয়েন্টিংকে তোমাদের করে দেখাচ্ছি। তোমরা সেই ম্যাপ পয়েন্টিংগুলো নিজে নিজে এরকম একটি ম্যাপ পয়েন্টিং নেবে এবং এখানে সেট 1 লিখে রাখবে এবং যেগুলো আমি করাবো সেগুলো এইভাবে ম্যাপটা ফোল্ড করে এখানে লিখে রাখবে এবং যে ম্যাপ পয়েন্টগুলো তুমি করবে সেগুলো এখানে লিখে রাখবে। তোমাদের পরীক্ষার শেষে তোমাদের এই ম্যাপ পয়েন্টগুলো দেখতে সুবিধা হবে। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করি। এবং যদি ভিডিওটা দেখতে ভালো লাগে এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকমই ভিডিও পাওয়ার জন্য, এরকম মডেল ম্যাপ পয়েন্টগুলি আলোচনা করার জন্য। তো দেখো, প্রথমে আমি তোমাদের করাবো শিবালিক পর্বত। এই পর্বতগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিবালিক পর্বত কোথায় তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের আমাদের এই ম্যাপটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তবুও তোমরা এখানে দেখে নাও, ঠিক এইখান থেকে এই জায়গাটাতে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের শিবালিক পর্বতটা আছে কোথায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গা থেকে একটা দাগ টানবে, এই জায়গাতে যুক্ত করবে, অর্থাৎ এই জায়গা থেকে ভালোভাবে দাগ টানবে এবং পর্বতটাকে সবসময় এরকম একটা চিহ্নিত দেওয়ার চেষ্টা করবে এবং এভাবে করার পর ঠিক এই পর্বতটাকে কালারিং করে দেবে যাতে দেখতে ভালো লাগে। এরকম আমাদের এই শিবালিক পর্বতটা করার পর আমাদের যত দাগ নম্বর থাকবে এইভাবে দাগ নম্বর দিয়ে একের এক দিয়ে আমাদের এখানে লিখতে হবে শিবালিক পর্বত। যদি তুমি এরকম করতে পারো তাহলে তুমি 1 নম্বর পেয়ে গেলে এখানে। তারপরে আমরা 2 নম্বরটা করব কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীটা তোমাদের 2026-এর মাধ্যমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও কৃষ্ণা নদীটা কোথায় আছে। আমি তোমাদের ম্যাপ পয়েন্টটিকে দেখি। কৃষ্ণা নদী তোমাদের ম্যাপ এরকম একটি ম্যাপ পয়েন্টটিকে ঠিক এই তামিলনাড়ু অর্থাৎ চেন্নাইয়ের তামিলনাড়ুর নিচে ঠিক এই যে খাদ দেখতে পাচ্ছ এখান থেকে এইভাবে করে ঠিক এইভাবে করে নিয়ে গেলে হয়ে যাবে। অর্থাৎ নদীটা আমাদের এদিকে মিশছে, এদিকে অ্যারো চিহ্ন দিয়ে দিলে ভালো হয়। এবং তোমাদের এখানে 1.2 দিয়ে কৃষ্ণা নদী লিখে নিবে এখানে। তুমি এইভাবে করতে পারো। ঠিক দেখে নাও কোন জায়গাতে করলাম, ঠিক এই জায়গাটা থেকে এইভাবে যদি তুমি করতে পারো তুমি 1 এবং 2 নম্বর পেয়ে গেলে এখানে। তারপর আমরা এখানে করব দক্ষিণাত্য মালভূমি। তো দেখে নাও আমরা ম্যাপ পয়েন্টে দক্ষিণাত্য মালভূমি কোথায়। দক্ষিণাত্য মালভূমি খুবই সহজ। তোমাকে ঠিক এখান থেকে এই জায়গাটা থেকে পুরো এরিয়াটাকে এইভাবে করে নিতে হবে এবং এইভাবে করে পুরো এইভাবে করে তোমাদের এইভাবে করে একটা এখান থেকে দাগ থেকে বেরিয়ে গেলো, এখান থেকে এইভাবে করে দিতে পারবে। এভাবে করে কিছু একটা চিহ্ন দিয়ে দিলে তোমাদের হয়ে গেল দক্ষিণাত্য মালভূমি। এবার এখানে তোমরা 1.3 দিয়ে লিখতে পারো দক্ষিণাত্য মালভূমি। তো দক্ষিণাত্য মালভূমি তোমাদের হয়ে গেল। তুমি এই 3টা করতে পারো, অর্থাৎ 3টা করতে পারলে ঠিক 3 নম্বর তুমি এখানে পেয়ে গেলে। এরকমই আমি আরও আলোচনা করছি, দেখে নাও তোমরা ভিডিওটাকে। তোমরা ম্যাপ পয়েন্টে এগুলো করে রাখো যাতে পরীক্ষার সময় সুবিধা হয় এবং যে ম্যাপ পয়েন্টগুলো তুমি এই ম্যাপে করলে সেগুলো ঠিক এইদিকে লিখে রাখবে। তো এবার হবে সুন্দরবন। আমি এবার কলমে করছি, তোমরা এবার তোমরা রুলেও করবে, তোমরা বোঝার জন্য আমি করবে। এখানে তোমরা সুন্দরবন ঠিক এভাবে করে এভাবে করার পর তোমরা এখানে লিখে দেবে সুন্দরবন। তোমাদের তারপর আমাদের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল করতে গেলে ঠিক আমাদের পশ্চিম দিকে এভাবে করে দাগ টানতে হবে। এভাবে করে তুমি এরকম কিছু করে দেবে একটা, তারপরে এখানে লিখে দিবে পশ্চিমঘাট পর্বতমালা। এবার করবো আমরা বেঙ্গালুরু। বেঙ্গালুরু ঠিক এই জায়গাটাতে আছে, তোমরা অবশ্যই জানো। এভাবে করে লেখার পর লিখে দিবে বেঙ্গালুরু। তারপরে আমরা করব নিউ দিল্লি। নিউ দিল্লি ঠিক এই জায়গাটা তোমরা অবশ্যই জানো। নিউ দিল্লি আমাদের এখানে আছে। তোমরা এখানে ম্যাপ পয়েন্টিং করার পর আমাদের নিউ দিল্লি লিখে দিতে হবে, নিউ দিল্লি। তারপরে আমরা করব নভসেবা। নভসেবা তোমরা অবশ্যই নভসেবাটা ঠিক আমাদের এই জায়গাটাতে আছে। এইভাবে তোমাদের বক্স করে দিতে হবে নভসেবাতে এবং তোমাদের এখানে লিখতে হবে নভসেবা। এবং আমরা করব এবার করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল আমরা করব ঠিক এই জায়গাটাতে।
পূর্ব দিকে এই জায়গাটাতে করমণ্ডল উপকূল এভাবে করে তোমরা চিহ্নিত করতে পারো এবং লিখতে পারো করমণ্ডল উপকূল। তো ঠিক তোমরা আজ দেখতে পাচ্ছ আমরা আজ এই 7-8টার মতো করলাম। তোমরা এইগুলি তোমরা ম্যাপ পয়েন্টিং করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আরও নেক্সট টপিক ধরে অর্থাৎ নেক্সট ম্যাপ পয়েন্টিং করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো, যাতে এরকমই নেক্সট এই পার্টগুলি তোমাদের নিয়ে আমি আলোচনা করতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমরা লাইক